হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি বেশ ভালো আছো। তো ভালোবাসার টান এমনই হয়, মানে তাকে ছেড়ে থাকা যায় না। ভালোবাসলে সত্যি তাকে ছেড়ে থাকা সত্যি খুব কঠিন ব্যাপার, মানে খুবই কষ্টের ব্যাপার। তো দুদিনের জন্য আমি মামাবাড়ি গেছিলাম। দেখো পুচকুর অবস্থা, শুকিয়ে জ্বর উঠে গেছে, খায়নি কিচ্ছু, ঘুমোয়নি, মানে কেমন অবস্থা ওর। তো এইদিকে সকালে ছোট মাছ রাখা হয়েছে, মানে বাজার থেকে এনেছে, ভাই গেছিল বাজারে, ঘরে দেখি কিচ্ছু বাজার নেই। তো দুদিন বাড়িতে ছিলাম না। তারপর ওই যে মেয়েকে হলুদ দিয়ে একটু ভাত মেখে খাইয়ে দিচ্ছি, আর সকালে উঠে আমি স্নান করে, ওর টিউশন মাস্টার এসে গেছে, ওদের চা দিলাম, মেয়েকেও দিলাম। তারপর পুচকু এসেছে, কতক্ষণ ও ছিল। আর ও যে আমার কুলে উঠেছে, ছাড়ছেই না। দুদিন ছিলাম না, তো ওর জন্য। আর ও, তোমরা ব্লগে দেখো যে বেশিরভাগটা ও আমার এখানেই থাকে, ঘুমোনো বা একটু খাওয়ানো। বিশেষ করে আমার হাতেই ও, মানে আমার কাছে থাকতেই বেশি পছন্দ করে। তো আমি দুদিন নেই, আর ওর কত কি হয়ে গেছে অবস্থা, মানে ডাক্তারের কাছে নিয়ে দৌড়াদৌড়ি। সেই রাত্রি 11টার মতো বাজে ওকে নিয়ে ডাক্তারের ওখানে দৌড়াদৌড়ি। তারপর আর একটু ভয়ও পেয়েছে বোধ হয়। ওই যে সকালে একবার আমি, তারপর একটু ম্যাগি খাইয়েছি দুবারই ঘুরে ঘুরে, তারপর ওই যে ঘুম পাড়িয়ে দিয়েছি একটু। তো ঘুম পাড়িয়ে দেওয়ার পর ওই যে ফটাফট রান্না করছি, আবার মেয়ে স্কুলে গেলো, ওকে একটু খাইয়ে দিচ্ছি, ওকে স্নান করানো, মানে সব কিছু। আর বিশেষ করে ওর সঙ্গেই থাকছি। দুদিন ছিলাম না যেহেতু, এখন বাবু আর আমাকে ছাড়ছেই না। এদিকে আরো অনেকজন বসে আছে, ওদের টানাটানি করছে, সবার কোলেই যায় কিন্তু কারো কোলে যাচ্ছে না। মানি মানি। তো ওর জন্য আমার রান্নাটা দেরি, আমি মাছ ধুয়ে রেখেছি অনেকক্ষণ। তারপর ওকে ঘুম পাড়িয়ে, ওকে উঠেছি, একটু দিয়ে ঠিয়ে এসে আমি একটু খেয়ে আমি ঘুমিয়ে পড়েছি। তারপর উঠে রান্না করছি। তো মা ওকে নিয়ে এসেছে যে স্নান করে দেখ একটু খায় কিনা তোর হাতে। আর দুদিনে ছেলে শুকিয়ে কি অবস্থা হয়েছে, মানে হাঁটতে পারছে না। এমনিতে কত দৌড়োদৌড়ি করে তোমরা দেখো ব্লগে, আর হাঁটতে পারছে না, একটু সিঁড়ি উঁচু নিচুও না, একেবারে মানে সমান ওরকম আমাদের ঘর আর বারান্দা, ওটাই উঠতে পারছে না, বসে বসে ঘরে এসেছে। এই অবস্থা, মানে এতটা দুর্বল হয়েছে। সত্যি ও সবসময় আমার কাছে থাকে, যেহেতু আমি সেভাবে যাইও না কোথাও, তো দুদিনের জন্য গিয়েই ছেলের যা অবস্থা হয়েছে। আমি এখন ওকে বলেছি যে কোথাও গেলে তোকে নিয়েই যাব, তোকে না নিয়ে যাব না। তারপর ওই যে রান্না করছি উঠে, মাছ রেখেছিলাম সেই সকালে, আর রান্না করেছি সেই দুপুরে। আর ওই যে দুপুরবেলা, তারপর আমি আবার ওকে আবারও ঘুম পাড়িয়ে দিচ্ছি, আর শরীরটা খুব দুর্বল ওর জন্য ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠেও আবার চুপচাপ শুয়ে আছে, নইলে তো উঠে মানে ডাকবেই, এরকম বিছানায় থাকবেই না ও। খেলাধুলা করতে বেশি ভালোবাসে। তো ওই যে ঘুম পাড়িয়েছি, হিস্যু করে দিয়েছে, দেখো জাগ না কিন্তু ডাকছেই না, জেগে আছে। এমনিতে ঘুম থেকে উঠলে কিন্তু ডাকে। হিসু করেছে, তাও শুয়েই আছে, শিশুতেই শুয়ে আছে। এতটাই দুর্বল হয়ে গেছে বাচ্চা আমার।